এজবাস্টনে চলমান ইংল্যান্ড ইন্ডিয়া ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ৪১ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে নেটে অনুশীলন করে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। জাদেজার এই অনুশীলন দারুণভাবে কাজেও লেগে যায়। ইন্ডিয়া ২১১ রানে ৫ উইকেট হারিয়ে ফেললে উইকেটে এসে শুভমান গিলের সাথে হাল ধরেন তিনি। দলীয় ৪১৪ রানে আউট হওয়ার আগে খেলেন ৮৯ রানের সমীহ জাগানিয়া ইনিংস। ১১ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দলকে রেখে গিয়েছিলেন সুবিধাজনক অবস্থানে। গিলের সাথে গড়েন ডাবল সেঞ্চুরির পার্টনারশিপ। তবে দ্বিতীয় দিনের খেলা শুরুর পূর্বে যে অনুশীলন করেছিলেন জাদেজা, তাতে ভঙ্গ হয় বিসিসিআই এর নিয়ম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতে বাজেভাবে সিরিজ হারার পর দলের শৃঙ্খলা আনতে ১০ দফা নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই, যার মধ্যে একটি ছিল কোনো প্লেয়ার একা মাঠে যেতে পারবে না। অবশ্যই টিম বাসে করে তাকে মাঠে যেতে হবে, কিন্তু এই নিয়মটি মানেননি ভারতীয় এই অলরাউন্ডার। দ্বিতীয় দিনের খেলা শুরুর অনেক আগে দলের সবাইকে ছাড়াই মাঠে গিয়ে অনুশীলন করেন তিনি। মূলত দলের স্বার্থে নিয়ম ভেঙেছিলেন এই অলরাউন্ডার। ইংল্যান্ডের নতুন বলে সুইংয়ের সাথে মানিয়ে নিতে লম্বা সময় ধরে ব্যাটিং করার দরকার বলে মনে হয়েছিল জাদেজার। এই কারণেই সবার প্রথমে এসে ব্যাটিং অনুশীলন করেছিলেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে বোর্ডের নিয়ম ভঙ্গ করে যে অনুশীলন করেছিলেন জাদেজা, আদতে সেটাই তাকে সাহায্য করেছে বড় ইনিংস খেলতে। দিনের খেলা শেষে এমনটাই জানিয়েছেন জাদেজা নিজে। ইংল্যান্ডে যত লম্বা সময় ব্যাটিং করা যায় ততই ভালো, কারণ এখানে কখনোই নিজেকে থিতু মনে হয় না। বল সবসময় সুইং করে, যে কোনো সময় বল সুইং করে ব্যাটের কানায় লাগতে পারে বা বোল্ড করে দিতে পারে। আমার মনে হয়েছিল নতুন বল তখনও একদম ফ্রেশ আছে, একটু আগে গিয়ে ব্যাটিং করলে সুবিধা হবে। তাই খেলা শুরুর আগে আমি নেটে গিয়ে কিছু সময় ব্যাটিং করি, এর সুফলও পেয়েছি। লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে পারায় পরের কাজটাও সহজ হয়েছে। পরে ওয়াশিংটন সুন্দর ও শুভমান গিল আরেকটা জুটি গড়তে পেরেছে। টেন্ডুলকার অ্যান্ডারসন সিরিজের প্রথম ম্যাচে ভালো অবস্থানে থাকা সত্ত্বেও লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় হেরে গিয়েছিল ইন্ডিয়া। তাই এই ম্যাচে ৭ নম্বর পজিশন থেকে জাদেজার ইনিংসটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। ব্যাট হাতে অবদান রাখতে পেরে যারপনায় আনন্দিত তিনি। ব্যাট হাতে দলের জন্য অবদান রাখতে পারলে দারুণ লাগে, বিশেষ করে ভারতের বাইরে যখন দলের প্রয়োজন হয় তখন রান করতে পারলে ভালো লাগে। ২১১ রানে ৫ উইকেট হারানোর পর বড় জুটি করে দলকে এগিয়ে নেওয়া ছিল কঠিন চ্যালেঞ্জ। তবে দলীয় স্বার্থে নিয়ম ভাঙার কারণে হয়তো শাস্তি পাবেন না জাদেজা। শাস্তির কোনো ঘোষণা বা সম্ভাবনার কথাও শোনা যায়নি এখনো, তাই তার অতিরিক্ত অনুশীলন দলের কাজেও লেগেছে। অনেক সমর্থকের বাহবা পাচ্ছেন। বোর্ডের নিয়ম অবশ্য বলা আছে, যদি দলের প্রধান কোচ বা কমিটির চেয়ারম্যান কোনো ক্রিকেটারকে মাঠে একা যাওয়ার অনুমতি দেন তাহলে তিনি যেতে পারেন। জাদেজা হয়তো প্রধান কোচ গম্ভীরের অনুমতি নিয়েই মাঠে গিয়েছিলেন, এমনটাই ধারণা করছেন সবাই। আহমেদ ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।